আজকে দুইটারে ধরি লইয়েছি, কেউ চাইতে কেউ কম না। তো দুইটারে আজকের পুরস্কার দেওয়া হইব। একটারে ফার্স্ট পুরস্কার দেওয়া হইব, একটারে সেকেন্ড পুরস্কার দেওয়া হইব। আপনারা পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে যাইবেন প্রথম পুরস্কার পাওয়ার যোগ্যতা কেডা অর্জন করছে, এই মুখোশধারীটায় না মুখোশ ছাড়াটায়। তো আগে মুখোশধারীর কথাগুলো একটু শুনি। পুরুষ মানুষকে যত যত্নে রাখবেন, যত ভালোবাসায় রাখবেন, যত আনন্দে রাখবেন, ততই আপনাকে ঘরের রাজরানী করে রাখবে। রাজরানী। আর যতই ঘ্যান ঘ্যান প্যান প্যান ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে থাকবেন, ততই আপনাকে ঘরের চাকরানি করে রাখবে। সো পুরুষ মানুষের চাকর হয়ে যদি না থাকতে চান, তাহলে পুরুষ মানুষের সাথে ভালো ব্যবহার করুন, ভালো আচরণ করুন, তাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দিন ইনশাআল্লাহ। এবারে বিনা মুখোশালীর কথাটা একটু শুনি। স্বামীর সঙ্গে তুই তুকারি করে ভাষায় কথা বলা, তুই মুই করে কথা বলা, স্বামীকে অসম্মান করা, স্বামীর মা বাবা তুলে গালিগালাজ করা, এবং তুর থেকে তুই হইলেই স্বামীকে বলি তোর সংসারে আসছি, তোর সে ভালো ঘরে আমার বিয়ে হতো, তোর সংসারে আসছি আমার জীবনটাই শেষ, এর চেয়ে ভালো ঘরে আমার বিয়ে হতো। দিতে পারবা না, খাওয়াইতে পারবা না, পড়াইতে পারবা না, কেন তুমি আমাকে বিয়ে করলে? এই হচ্ছে কিছু কিছু সুন্দরী মেয়েদের মুখের ভাষা। হয়তো বা ছেলেদের যদি 3টা কারণ হয় অপরাধ, আর মেয়েদের কয়েকটা 11 থেকে 12টা কারণ আছে। আমার কথাগুলো শুনে তারপরে আপনারা কমেন্ট করবেন প্লিজ। আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা পুরা কথাগুলো শুনে তারপরে হয়তোবা আপনারা চলে যাবেন, এড়িয়ে যাবেন না, কথাগুলো শুনে যাবেন। ভালো লাগলে কিছু বলবেন, খারাপ লাগলেও কিছু বলবেন, কিন্তু আমাদের সমাজে এটাই হচ্ছে। কারণ আমাদের মতন কিছু মুখোশধারী শয়তানি মেয়েরা আছে না, মানে কি স্বামীর তা খাইতেছে, পড়তেছে, সবকিছু করতেছে, তোর থেকে তুই হলে মা বাবার দোহাই দিচ্ছে, আমার মা বাবা বাড়ির থেকে আমি পা। কি বুঝলেন? প্রথম পুরস্কার কেডা পাইবো? কমেন্ট করে যাইবেন।